জিয়ান, ও জিয়ান, ওঠো ওঠো ওঠো, পরীক্ষা তো আজকে, ওঠো, উঠে পারো, ওঠো, উঠবে তো, ওঠো 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 ওঠো, উঠে পারো, উঠে পারো, ওঠো, ও টাকা, এই তো উঠেছে। গুড মর্নিং বলো তো বাবা, বলো গুড মর্নিং। পরীক্ষা তো লিখবে, হ্যাঁ। এটা আমার কুচু বাবা, কুচু 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 বাবা, কুচু 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 বাবা, তাই তো। এই উঠলো দুজন ঘুম থেকে, দেখো রাত্রি 1টার সময় ঘুমোবে আর উঠবে, লাইট করছে কিন্তু কিন্তু এজন্য ম্যাডাম আসবে না, পরীক্ষা তো বাবা করবে। তো গুড মর্নিং সবাইকে। আমার ছেলে তো আগেই বলে দিল তোমাদের সবাইকে গুড মর্নিং, আমি আরেকবার বললাম গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর হচ্ছে আর কালকে জানো তো অনেক দেরিতে ঘুমিয়েছি, কারণ আজকে দিদিরা চলে যাবে, ওই জন্য মনটা খুব খারাপ। আর হচ্ছে ওর সঙ্গে গল্প করছিলাম, গল্প করতে করতে 1টার সময় ঘুমিয়েছি। তা ঘুমতে করতে লেট হয়ে গেছে, অনেক ঘুমতে করতে উঠেছি আমি ভেবেছিলাম 4:30টার সময় উঠে সব কাজগুলো সারবো, যেহেতু সাথে পরীক্ষা। ওই ওয়াশিং মেশিনে একসাথে জামা প্যান্ট রয়েছে, একদম ধুতে হবে, আর বাইরে পড়ছে বৃষ্টি, আমি যদিও ঘরে ছাদে মেলি না, তাও আর কি করবো। এবার দেখলাম 5:48 ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠে মোটামুটি ঘরে কাজগুলো সারলাম, ছটফট করে পুজোতে দিলাম। জামা প্যান্ট আর মেলা হয়নি, জামা প্যান্টটা পরে মেলবো, আর কাজ আছে অনেক দিন, সেটাতে টিফিন বানানো এইসব করা আছে, তো অনেক কাজ, রান্না বান্না করা, যদি রান্না করা মোটামুটি 2-3 পথ হয়ে গেছে, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবার ছেলে অনেক কিছু চলে এসেছি, ছেলেকেও বলবো বাবাকে পড়াতে। আমার সকালবেলা পড়ানোর সময় হয়ে যায়, সত্যি বলছি, যদি রান্না করার সময় থাকতো তাহলে আমি পড়াতে পারতাম। তো আর কি করবো, দিদি চলে যাবে আজকে, তাই ওর সঙ্গে গল্প করছিলাম কালকে রাত্রে 1টা পর্যন্ত। গল্প করা কাউকে পাই না জানো তো, নিজের ন্যাচুরালিটি কাউকে গল্প করার পাই না, তো ওই জন্যই ওর সাথে গল্প করছিলাম। ওরা আসলে আমার মনটা ভালো হয়ে যায়, মন খুলে প্যান খুলে কথা বলতে পারি। আর কথা বলার তো কেউ নাই, বরের সাথে কতক্ষণ কথা বলতে বলো। যাই হোক আমি কাজ শুরু করেছি এখন। আবার যখন আমি রান্নাঘরে যাবো তখন ক্যামেরাটা অন করবো, সব করে খাইয়ে দিয়ে আগে। তো বন্ধুরা রান্না করার জন্য রেডি, যদিও 3 পদ রান্না হয়ে গেছে। আমি বললাম তোমাদেরকে আলু ভাজা, কাঁকরোল ভাজা আর হচ্ছে পটল ভাজা রান্না হচ্ছে। এবার আজকে মুগের ডাল, পেঁপে দিয়ে মুগের ডাল আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত নিয়ে জানি দিন শুক্রবার, আর ওই জন্য আর তাড়াতাড়ি করতে পারেন, ছেলের স্কুল আছে, পরীক্ষা আছে আর কি, তাড়াতাড়ি করি। বাইরে থেকে মিষ্টি, হালকা হালকা মিষ্টি করছে। पानी में आग लगाई, याद लगे दिल में तो दिल को तेरी यादें आई, तेरी याद आई तो दिल उठा मेरा भूला बदन, हमें तू ही बताओ सजन मैं क्या करूँ। চলো, মুখটা আমার পুড়ে গেল ওদিকে নাচতে গিয়ে, চলো করে নি ঝটপট রান্না। দিদি উঠে গেছে, চা দেবো ওদেরকে, চলো করেছেন ঝটপট করে। তো বন্ধুরা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন শান্তিতে 2 বোনে মিলে চা খাচ্ছি, শান্তিতে খাবো চা। সকালবেলা চা খেয়েছি, তাড়াহুড়ো দেবো, চা জল হয়ে গেছে, চা খেতে খেতে চা জল জানিস তো। যাই হোক এখন শান্তিতে চাটা খাবো। কিছু নিবি? আমি একটু নেবো, আর চাটা খাই। ঘরের কাজ প্রচুর কাজ, ছেলে বমি করেছে, ওই তুলে পরিষ্কার করবো। ও বমিটা পরিষ্কার করে দিয়েছি যদিও, তা ওইটা টেবিল কাজ তুলবো, তুলে ধুয়ে দেবো। তারপরে হচ্ছে ছেলে আসার আগে 1টার মধ্যে আসবে ছেলে, ও আসার আগে আমাকে সব কাজ সারতে হবে। আর পরীক্ষা দিতে যাচ্ছি, জানি না কি পরীক্ষা দেবে, ঠিকঠাকই জানি না, লিখে তোমরা প্রে করো। চলো যাই, আর উপরে কি আমি আমার ক্যামেরা অন করবো। তোমাদেরকে রান্নাগুলো দেখানোই হয়নি, রান্নাগুলোর সময় ক্যামেরা অন করি, যে ভুলেও গেছে তোমাদেরকে বলতে আমি রান্নার কথা। আমার রান্না বান্না সারা, রান্নাঘর পরিষ্কার কমপ্লিট। ভাত হচ্ছে এখানে, ইন্ডাকশানে ভাত বসিয়েছি আজকে। আর হচ্ছে ছেলে বমি করেছে বললাম, আবার ভাত খাওয়ালাম ডবল করে, তা নাহলে ওই কখন রেডি হয়ে যেত। তো এখানে আছে হিংচে ভাতে, তেতো ভাতে। এখানে হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল,
অল্প পেঁয়াজ আর পেঁপে দিয়ে মুগের ডাল আর রান্না করলাম আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, এখানে আছে আলু পোস্ত। নিরামিষ দিন, আর ওই দুজনের জন্য ডিম সেদ্ধ দিয়েছি আমি, মানে দুই ভাই আর দিদির জন্য। আমরা নিরামিষই খাবো। তোরা রান্না করে নিচটা পরিষ্কার করে নিয়ে আমি উপরে যাই, দিদিকে বলি কিছু করে দিতে, আর আমি আর দুটো মিলে একবারে কাজ সেরে নেবো। ছেলে আসলে কাজ সারতে হবে, আর আজকে ওরা চলে যাবে জানো তো, তো তাদের সাথে খেতেও দিতে হবে ওদেরকে। চলো যাই। চলে আসলাম উপরে এসে আমি এখন এই বিছানা চাদর পাল্টাতে হবে, ওই ঘরে বিছানা চাদর পাল্টাতে হবে, এই আমার জিয়ানের মানে ছেলের এইখানটা পরিষ্কার করতে হবে, এখানটা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ছেলে আসলে আগে স্নান করে ফেলতে হবে, স্নান করে খেয়ে দিয়ে ফেলতে হবে, তারপরে আর কি, তারপরে ওরা চলে যাবে, তারপরে একটু শোবো, ছোটো ঝটপট করে নিই না বকে। আর বৃষ্টি পড়ছে দেখো কেমন ঝিমঝিম 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 করে। আর ভেবেছিলাম 4:30টার সময় উঠবো, 4:30, উঠতে তো 5:30 না, বললাম 5:48। কাকে ঘুমিয়েছি 1টার সময়, বকতে বকতে দুজন মিলে, দুই বোনেতে বকে 1টায় ঘুমিয়েছি। যাই হোক চলো না বকে কাজ করি। তো বন্ধুরা দেখো আমার সব ঘর পরিষ্কার করা কমপ্লিট। এই ঘরে বিছানা চাদরটা আমার দিদি পেতে দিয়েছে, আর ওইদিকেটা এটা আমার দিদির ছেলে, ওর যাওয়ার কোনো ইচ্ছা নেই, ওর মাকে বারবার বলছে যে যেতে হবে না, যেতে হবে না। আমিও বলছি যেতে হবে না, না আমার মাকে যেতেই হবে। হ্যাঁ, এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এই ঘরে বিছানা চাদরটা পাল্টে নিয়েছি, দেখো এই ঘরটা পরিষ্কার কমপ্লিট। তো চলো এবার স্নান করতে যাব। তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন যাবো খেতে। ওদের খাওয়া হয়ে গেছে, ওরা রেডি হয়ে বসেছিল, ওরা রেডি হয়ে বসে আছে বুঝেছিলে, রেডি হয়ে বসেছিল, যে বৃষ্টি নেমেছে, দেখো বাইরে বিশাল জোরে বৃষ্টি পড়ছে। তো বললাম যাস না এখনো, তবু রেডি হয়ে বসে আছে, যেতে পারবে না, কালকে যাবে, কালকে সকালে যাবে। চলো আমিও খেয়ে নিই, খাওয়া হয়ে গেছে, আমি একা খাবো এদিকে, চলো খেয়ে নিই। এই রেডি হয়ে বসে আছে দেখো, আর এই ছেলেটাকে দেখো খালি যায় ন্যাংটা হতে বসে আছে, সকালে যদি বৃষ্টি হয় তখন কি করবো। চলো তো বন্ধুরা আমার লাঞ্চ করা কমপ্লিট, আর আমাকে কি করো তো, আমার একটু চোখগুলো ঢোকা ঢোকা লাগছে মনে হচ্ছে, একটু রোগা ঢোকা লাগছে দেখি করো তো। আর ছেলে ঘুমিয়ে পড়েছে, স্কুল থেকে এসে খাইয়ে দিয়েছি ভাত, টিফিন দিয়েছিলাম যদিও, টিফিন খাইনি, ভাত খেয়েছে। এবার আমি একটু শোবো, দিকে দিতে পারিনি, কালকে সকালে যাবে, আমি একটু শোবো, একটু ছোলা ভাজা নিই, ছোলা ভাজা খেতে খেতে গল্প করবো দুই বোনে মিলে। আবার কাল থেকে তো আবার একাই আমি থাকবো, দিদার বাড়িতে, যাই হোক আর কি পাওয়া যাবে। চলো যাই, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুই। একটা নতুন নাইটি করেছি, নতুন নয় দিদিকে দিয়েছিলাম, আমি করে নিলাম। আমি যাই খাবো না, ছোলা ভাজা খাবো। আর বাড়ি এখনো বৃষ্টি পড়ছে, ক্যামেরাটা কি হয়েছে বলো তো, বৃষ্টি পড়ছে। उलझ उलझ जाए मन भीगे आज इस मौसम में लग कैसी पवन रिमझिम के सावन उलट पुलट जाए मन भीगे आज इस मौसम में लग कैसी দেখো পুরো শ্যাম্পু করেছি, সিরাম মাখা হয়ে গেছে, আর চুলটাকে ড্রায়ার দিয়ে ধরে শুকিয়ে নিলাম, নাহলে কি আর বলতো চুলটা ভেজে থাকবে, বৃষ্টি ওয়েদার তো। মা ফোন করছে, মাকে ফোন করতে হবে, চলো যাই। उलझ उलझ जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन झिमझिम सावन। এখানে বাচ্চাটা খেলছে সব ব্লক নিয়ে, প্লে নিয়ে। এখানে আরেকটা বাচ্চাটি এই যে কি রে জিয়ান, বাবা এখন আমার মতো বাচ্চা হয়ে গেছে,
দেখো ঘর বানাচ্ছি। কার ঘর? এর হলো ছোট সাইজের, মা হলো লার্জ সাইজের। কুড়ে ঘর। এটা ঘর? পুরো ইংরেজি কি? না, মা হলো এক্সট্রা লার্জ, মানি হলো লার্জ। কি ওটাও হাট, কুড়ে ঘর মানে হাট। অরে বাপরে। আরে রে মশা। না আমার দেখো আমি একটা বাড়ি বানাচ্ছি, তো গ্যারেজ। না না বন্ধুরা, আমি একটা বাড়ি বানিয়েছি, দেখো এটা গ্যারেজ, গাড়ি, এটা তারপরে দেখো দেখো এটা এসি সুইচ বোর্ড। একটু ঘরের ভেতরে এসি, একটু ঘরের কোথায় জ্বালা, কোথায় নেই, একটু ঘর ভেতরটা। বন্ধুরা আমি বানিয়েছি ঘরটা, দেখো একটু ঘরের ভেতরটা। বিয়ান্ডারা কোথায়? আমি একটু করে এই তো বিয়ান্ডারা খাই শুধু চা। দেখো সে মা এখন সেই ম্যাগির চা খাক নিয়ে রান্না করবে ম্যাগি। তো বন্ধুরা মাসে সে ম্যাগির চাকলা বের করে ম্যাগি রান্না করবে। এখন ম্যাগি রান্না করতে দেখো, ম্যাগির চাকলা বের করে দেখো, ম্যাগি রান্না করতে দেখো। চল ম্যাগি চাকলা। তো বন্ধুরা দেখো আমার টিপ না কি এটা, হাই রে। তো বন্ধুরা আমার পেয়েছে বিশাল ঘুম পেয়েছে, জানো তো, ভালো লাগে না। এই রাত্রে 9টা বাজলাম ঘুম পাবে, আর শরীরে এনার্জি থাকে না। সারাদিন কাজের পরে মানে এনার্জি তখন শোবো, ছেলেকে পড়াতে বসলেই ঘুম পেয়ে যাবে, আর কী করা যায়। রাতে ডিনারে হচ্ছে রুটি আলু ভাজা, আর আমি আমার ছেলে খাবো হচ্ছে ডালিয়া আলু ভাজা, এটাই খাবো। আর মিষ্টি আছে, মিষ্টি খাই না আমি, খুব একটা ভালো লাগে না। গা ধোবো, গাটা ধুয়ে তারপর খেতে বসবো। কালকে জানো তো কী হচ্ছে, ঘুমিয়ে পড়েছি। একবার ছেলের পড়ার ঘরে 10 মিনিট ঘুমিয়েছি, তারপর এখান থেকে উঠে আবার গেছি আমার ঘরে, ওখানে গিয়ে 10 মিনিট ঘুমিয়ে নিয়েছি, 20 মিনিট ঘুমিয়েছি। তারপর ঘুমানোর রেস্ট রাত্রি 1টায় গিয়ে কেটেছে, মানে হচ্ছে 1টা পর্যন্ত জেগেছিলাম। তারপরে মানে জেগে থাকতে পেরেছি, নাহলে ঘুমিয়ে থাকতাম, ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ চলো, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।